এই মঙ্গল শোভাযাত্রা আমি তো জীবনে দেখি নাই। আমি তো এই শহরে বড় হয়েছি, আমার বাপ ব্যবসা করতো, ঢাকা নিউ মার্কেটে আমাদের দোকান ছিল। আমরা দেখতাম সোনার দোকানদাররা আমাদের মিষ্টি পাঠাইতো, আমরা মজাসে মিষ্টি খাইছি। আজকে তাদের নতুন করে খাতা খুলতেছে, এটার সাথে কোনো রিলিজিয়াস ফ্লেভারই ছিল না। ওরা ওদের খাতা খুতা একটা লাল একটা খাতা থাকতো, হিসাব করতো, ওইটা খুইলার কি করতো সোনার দোকানদাররা, অন্যরা কেউ এটাই করতো না। এটা নাকি এখন আমাদের আমাদের হাজার বছরের ঐতিহ্য নাকি। পেঁচারে কান্দের উপরে নিয়ে, পেঁচা হইলো লক্ষ্মীর বাহন, পেঁচা হইলো লক্ষ্মীর বাহন, মানে পিওর হিন্দু এবং প্রকৃতি পূজারীদের জিনিস। এখন নাকি এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেল। এইখানে আমি বড় হয়েছি, 80s এর আগে এই জিনিস ছিল না, স্বাধীনতার পরে ওই জিনিস ছিল না। উনি বলতে পারবেন, আমার এজ গ্রুপের যারা আছেন, যদি দুই একজন থাকেন উনি বলতে পারবেন স্বাধীনতার পরে কি কোনো মঙ্গল শোভাযাত্রা ছিল ঢাকা শহরে? ছিল না। 80s এ শুরু হয়েছে এটা নাকি এখন আমাদের হাজার বছরের ঐতিহ্য। এইভাবেই একটা একটা করে বাড়ে, এবং বাড়ার সাথে সাথে আলোচনা জামারা মানুষজন এটাকে ফেস করে, এটাকে সমালোচনা করে, এটার প্রতিবাদ করবেই তারা। এবং কিন্তু এটা রিয়েলাইজ করে যে প্রত্যেকটা বিদআত একটা করে সুন্নাহকে অপসারণ করতেছে বা সুন্নাহকে সরায় ফেলতেছে। আচ্ছা, and it will continue until the day of resurrection, এবং কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে। ডাউনস্লাইড আমরা জানি তো, মানে এইভাবে নামতেই আছে, এবং এইটাই নামার কথা। তারপরে একটা সময় চেঞ্জ হবে, তারপরে কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, আলোচনা জামা criticize and expose in every time and place every word or deed that goes against Quran, Sunnah and consensus of the Ummah। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রতিবার যখন ইয়াসির কাদি এত পপুলার স্পিকার, সে যখন ডেভিয়েটেড হয়েছে, সে যখন এটার বাইরে গেছে, আমরা প্রতিবাদ করছি, আমাদের স্কলাররা করছেন। অনেকে বলেন ভাই মুসলমান মানুষ যাই পারতেছে তো করতেছে, কাফেরের দেশে বৈশা সমালোচনা করার কি দরকার, গীবত করার কি? এটা গীবত না, এটা ওয়াজিব। এটাকে এক্সপোজ করা। সে কোথায় ডেভিয়েশন হচ্ছে তার কথা নিয়ে এখন কাফেররা নাচানাচি করতেছে খুব, যে কোরআনের প্রিজার্ভেশন নিয়ে সে কথা বলছে, কোরআন নাকি ঠিক মতো প্রিজার্ভ হয় নাই, এই কথা বলতেছে। কেন বলতেছে? কারণ আল্লাহ রসুল যখন বলছেন কাফেরের দেশে বসবাস করবেন না, তখন যে ওইখানে বসবাস করতেছে তাকে ওদের সাথে কম্পারেবল হইতে হবে না, সে টিকতে পারবে না ওইখানে। দেখতেছেন না দুনিয়ার অবস্থা কি? তাদের সাথে কম্পারেবল হইতে হবে, তাদের মতো করে কথা বলতে হবে, তাদের বুঝে আসে মতো কথা বলতে হবে, তাইলে আপনি থাকতে পারবেন, নাইলে পারবেন না। কিছু বর্ন মানে জন্মগত বা জাতিগত আমেরিকান আছেন, যারা ওইখানে সাথে চামড়া, ওইখানে জন্ম বা ওইখানকার ছিলেন সব সময়, তাদের 14 গোষ্ঠী ওইখানকার, তারা হয়তো উইথস্ট্যান্ড করতে পারতেছেন, কিন্তু তারা খুব মাইনরিটি, ছোট্ট একটা গ্রুপ যারা শুদ্ধ আকীদা মানহাজের উপর আছেন। বাকিদেরকে তাদের সাথে কম্পারেবল হইতে হবে। একটা সিম্পল কোশ্চেন, আপনি প্রথমে আমেরিকান না প্রথমে মুসলিম? এই প্রশ্নের উত্তর কি হবে? শেষ, ওইখানেই শেষ। আপনার ইসলামের ব্যাপার ওইখানেই শেষ। আপনি বলেন দেখি, আমি পয়লা মুসলিম পরে আমেরিকান, শুনছেন নাকি কারো মুখে? দেখেন তো যারা আছে ওইখানে, যারা মানে পপুলার স্পিকার যারা, তাহলে এই একটা প্রশ্নের উত্তর যে বললেন কি বলবে, উত্তরটা আমি বলে দিচ্ছি কি বলবে। আই এম অ্যান আমেরিকান এন্ড আই এম অ্যান মুসলিম এন্ড আই এম প্রাউড অফ বোথ। এই কথা বলবে, আমি একজন আমেরিকান এবং আমি একজন মুসলিম, দুইটা নিয়ে আমি গর্বিত। এটা বলা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু অর্ডার যদি বলেন যে পয়লা কোনটা ভাই, বলতে পারবে না। কিন্তু আপনাদের একটা গল্প বলছে কিনা আমি জানি না, মিশিগানের হ্যামট্রামিক একটা শহর আছে, এটা মুসলিম সিটি বলে ওরা। কেন বলে? এটা পোলিশ খ্রিস্টানরা এটাকে প্রতিষ্ঠা করছিল এই শহরটা। এখন মানে বাংলাদেশি মুসলিমরা এটার মেজরিটি। তারপরেও শুধু বাংলাদেশি মুসলিম না, সারা দুনিয়ার মুসলিম মিলে এটা মুসলিম কাউন্সিলটা হলো মুসলিম কাউন্সিল। এটা অর্থাৎ এটার মিউনিসিপালিটি যেটা আমরা বলি, কি বলি আমরা, পৌরসভা বলি না, পৌরসভা হচ্ছে মুসলিমদের আন্ডারে। তো এটার আমি নিজে দেখছি এই প্রোগ্রামটা। যখন এরা জিতলো ইলেকশনে বা হইলো, পোলিশ নাগরিক যারা ট্র্যাডিশনাল, তারা খুব চিন্তায় পড়ছে যে আমরা তো খ্রিস্টান, এরা কি করবে, শরিয়া। তারা চিন্তায় পড়ে গেছে শরিয়া ইমপ্লিমেন্ট করবে নাকি এখানে, আর শরিয়া ইমপ্লিমেন্ট করলে তো আমরা মারা গেছি, মানে যাই হোক যেটাই চিন্তা করতেছে। তো ওইটা আমি দেখছি, সবাইকে নিয়ে বসছে, যে মেয়র ইলেক্ট যে সে বসছে সবাইকে নিয়ে, ইয়েমেনের সে। তারপর ওই এক পাশে ওরা বসছে, এক পাশে মুসলমানরা বসছে। তখন ওরা খুব মুখটা খুব কালো, মানে খুব বিষণ্ণ। তো ওই মেয়র নিজেই বলতেছে, তোমরা কি মনে করছো আমি শরিয়া ইমপ্লিমেন্ট করবো এখানে? আমি তো শরিয়ার থেকে বাঁচার জন্য ইয়েমেন থেকে এখানে আসছি হিজরত করে। তোমরা নিশ্চিন্ত থাকো যে আমি শরিয়া ইমপ্লিমেন্ট করতে যাব না, কারণ আমি বাঁচার জন্য আমেরিকায় আসছি। এই হচ্ছে অবস্থা আর কি। তো যাই হোক,
আমরা আবার ফিরে আসি আমাদের ট্র্যাকে। এগুলো ছিল একটা ফুট নোটের ভিতরে বললেন, এতগুলো কথা বলছেন একটা ফুট নোটের ভিতরে, যে এই রকম যখন হবে আমরা তখন সেটাকে অলওয়েজ এক্সপোজ করব, যখন সে কে তাতে আসে যায় না। আমরা মানুষ দিয়ে সত্য করবো না, সত্য দিয়ে মানুষকে নির্ধারণ করবো। যতক্ষণ সে আল্লাহ আল্লাহ রসুলের পথের উপর আছে, ফাইন, যেই হোক সে। এমনকি শয়তানও যখন সত্য কথা বলে আমরা সেটাকে সত্য বলি। শয়তান শিখাইছে না ওই যে আয়াতুল কুরসি দিয়ে কি করে প্রোটেক্ট করবেন, শয়তান বলছে না, সাহাবীকে বলছে, সেটা সত্য কথা। শয়তান কিন্তু সে সত্য কথা বলছে। যদি কেউ বলে আমরা সেটাকে বলবো হ্যাঁ সত্য কথা বলছে। অনেক সময় বলে ফেলে, দেখবেন অনেক সময় অনেক কাফেরও বলে ফেলে একটা সত্য কথা ইসলাম সম্বন্ধে, হ্যাঁ আমরা বলবো যে এটা সত্য বলছে, ঠিক বলছে। কিন্তু কোন মানুষ দিয়ে আমরা সেই মানুষের ভক্ত হয়ে সেই মানুষের অনুসারী হইতে গিয়ে আমরা আমাদের আখেরাতকে নষ্ট করব না, এটা হচ্ছে আমাদের লাইন। এই মঙ্গল শোভাযাত্রা আমি তো জীবনে দেখি নাই। আমি তো এই শহরে বড় হয়েছি, আমার বাপ ব্যবসা করতো, ঢাকা নিউ মার্কেটে আমাদের দোকান ছিল। আমরা দেখতাম সোনার দোকানদাররা আমাদের মিষ্টি পাঠাইতো, আমরা মজাসে মিষ্টি খাইছি। আজকে তাদের নতুন করে খাতা খুলতেছে, এটার সাথে কোনো রিলিজিয়াস ফ্লেভারই ছিল না। ওরা ওদের খাতা খুঁতায় একটা লাল একটা খাতা থাকতো, হিসাব করতো, ওইটা কুইলার কি করতো সোনার দোকানদাররা, অন্যরা কেউ এটাই করতো না। এটা নাকি এখন আমাদের হাজার বছরের ঐতিহ্য নাকি। পেঁচারে কান্দের উপরে নিয়ে, পেঁচা হইল লক্ষ্মীর বাহন, পেঁচা হইল লক্ষ্মীর বাহন। মানে পিওর হিন্দু এবং প্রকৃতি পূজারীদের জিনিস এখন নাকি এটা আমাদের ট্রেডিশন হয়ে গেল। এইখানে আমি বড় হয়েছি। 80s এর আগে এই জিনিস ছিল না, স্বাধীনতার পরে ওই জিনিস ছিল না। উনি বলতে পারবেন, আমার এজ গ্রুপের যারা আছেন যদি দুই একজন থাকেন উনি বলতে পারবেন স্বাধীনতার পরে কি কোনো মঙ্গল শোভাযাত্রা ছিল ঢাকা শহরে? ছিল না। 80s এ শুরু হয়েছে এটা নাকি এখন আমাদের হাজার বছরের ঐতিহ্য। এইভাবেই একটা একটা করে বাড়ে, এবং বাড়ার সাথে সাথে আলোচনা জামারা মানুষজন এটাকে ফেস করে, এটাকে সমালোচনা করে, এটার প্রতিবাদ করবেই তারা। এবং কিন্তু এটা রিয়েলাইজ করে যে প্রত্যেকটা বিদআত একটা করে সুন্নাহকে অপসারণ করতেছে বা সুন্নাহকে সরায় ফেলতেছে। আচ্ছা, and it will continue until the day of resurrection, এবং কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে। ডাউনস্লাইড আমরা জানি তো, মানে এইভাবে নামতেই আছে, এবং এইটাই নামার কথা। তারপরে একটা সময় চেঞ্জ হবে, তারপরে কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, আলোচনা জামা criticize and expose in every time and place every word or deed that goes against Quran, Sunnah and consensus of the Ummah। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রতিবার যখন ইয়াসির কাদি এত পপুলার স্পিকার, সে যখন ডেভিয়েটেড হয়েছে, সে যখন এটার বাইরে গেছে, আমরা প্রতিবাদ করছি, আমাদের স্কলাররা করছেন। অনেকে বলেন ভাই মুসলমান মানুষ যাই পারতেছে তো করতেছে, কাফেরের দেশে বৈশা সমালোচনা করার কি দরকার, গীবত করার, এটা গীবত না, এটা ওয়াজিব। এটাকে এক্সপোজ করা। সে কোথায় ডেভিয়েশন হচ্ছে তার কথা নিয়ে এখন কাফেররা নাচানাচি করতেছে খুব, যে কোরআনের প্রিজার্ভেশন নিয়ে সে কথা বলছে, কোরআন নাকি ঠিক মতো প্রিজার্ভ হয় নাই, এই কথা বলতেছে। কেন বলতেছে? কারণ আল্লাহ রসুল যখন বলছেন কাফেরের দেশে বসবাস করবেন না, তখন যে ওইখানে বসবাস করতেছে তাকে ওদের সাথে কম্পারেবল হইতে হবে না, সে টিকতে পারবে না ওইখানে। দেখতেছেন না দুনিয়ার অবস্থা কি? তাদের সাথে কম্পারেবল হইতে হবে, তাদের মতো করে কথা বলতে হবে, তাদের বুঝে আসে মতো কথা বলতে হবে, তাইলে আপনি থাকতে পারবেন, নাইলে পারবেন না। কিছু বর্ন মানে জন্মগত বা জাতিগত আমেরিকান আছেন, যারা ওইখানে সাথে চামড়া, ওইখানে জন্ম বা ওইখানকার ছিলেন সব সময়, তাদের 14 গোষ্ঠী ওইখানকার, তারা হয়তো উইথস্ট্যান্ড করতে পারতেছেন, কিন্তু তারা খুব মাইনরিটি, ছোট্ট একটা গ্রুপ যারা শুদ্ধ আকীদা মানহাজের উপর আছেন। বাকিদেরকে তাদের সাথে কম্পারেবল হইতে হবে। একটা সিম্পল কোশ্চেন, আপনি প্রথমে আমেরিকান না প্রথমে মুসলিম? এই প্রশ্নের উত্তর কি হবে? শেষ, ওইখানেই শেষ। আপনার ইসলামের ব্যাপার ওইখানেই শেষ। আপনি বলেন দেখি, আমি পয়লা মুসলিম পরে আমেরিকান, শুনছেন নাকি কারো মুখে? দেখেন তো যারা আছে ওইখানে, যারা মানে পপুলার স্পিকার যারা, তাহলে এই একটা প্রশ্নের উত্তর দিয়ে বলবেন কি বলবে? উত্তরটা আমি বলে দিচ্ছি কি বলবে। আই এম অ্যান আমেরিকান এন্ড আই এম অ্যান মুসলিম এন্ড আই এম প্রাউড অফ বোথ। এই কথা বলবে, আমি একজন আমেরিকান এবং আমি একজন মুসলিম, দুইটা নিয়ে আমি গর্বিত। এটা বলা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু অর্ডার যদি বলেন যে পয়লা কোনটা ভাই, বলতে পারবে না। কিন্তু আপনাদের একটা গল্প বলছে কিনা আমি জানি না, মিশিগানের হ্যামট্রামিক একটা শহর আছে, এটা মুসলিম সিটি বলে ওরা। কেন বলে? এটা পোলিশ খ্রিস্টানরা এটাকে প্রতিষ্ঠা করছিল এই শহরটা। এখন মানে বাংলাদেশি মুসলিমরা এটার মেজরিটি। তারপরেও শুধু বাংলাদেশি মুসলিম না, সারা দুনিয়ার মুসলিম মিলে এটা মুসলিম কাউন্সিলটা হলো মুসলিম কাউন্সিল। এটা অর্থাৎ এটার মিউনিসিপালিটি যেটা আমরা বলি, কি বলি আমরা, পৌরসভা বলি না, পৌরসভা হচ্ছে মুসলিমদের আন্ডারে। তো এটার আমি নিজে দেখছি এই প্রোগ্রামটা।
যখন এরা জিতলো ইলেকশনে বা হইলো, পোলিশ নাগরিক যারা ট্র্যাডিশনাল, তারা খুব চিন্তায় পড়ছে যে আমরা তো খ্রিস্টান, এরা কি করবে শরিয়া। তারা চিন্তায় পড়ে গেছে শরিয়া ইমপ্লিমেন্ট করবে নাকি এখানে, আর শরিয়া ইমপ্লিমেন্ট করলে তো আমরা মারা গেছি, মানে যাই হোক যেটাই চিন্তা করতেছে। তো ওই ইটা আমি দেখছি, সবাইকে নিয়ে বসছে, যে মেয়র ইলেক্ট যে সে বসছে সবাইকে নিয়ে, ইয়েমেনের সে। তারপর ওই একপাশে ওরা বসছে, একপাশে মুসলমানরা বসছে, তখন ওরা খুব মুখটা খুব কালো, মানে খুব বিষণ্ণ। তো ওই মেয়র নিজেই বলতেছে, তোমরা কি মনে করছো আমি শরিয়া ইমপ্লিমেন্ট করবো এখানে? আমি তো শরিয়ার থেকে বাঁচার জন্য ইয়েমেন থেকে এখানে আসছি হিজরত করে। তোমরা নিশ্চিন্ত থাকো যে আমি শরিয়া ইমপ্লিমেন্ট করতে যাব না, কারণ আমি বাঁচার জন্য আমেরিকায় আসছি। এই হচ্ছে অবস্থা আর কি। তো যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের ট্র্যাকে। এগুলো ছিল একটা ফুটনোটের ভিতরে বললেন, এতগুলো কথা বলছেন একটা ফুটনোটের ভিতরে, যে এই রকম যখন হবে আমরা তখন সেটাকে অলওয়েজ এক্সপোজ করব, যখন সে কে তাতে আসে যায় না। আমরা মানুষ দিয়ে সত্য করবো না, সত্য দিয়ে মানুষকে নির্ধারণ করব। যতক্ষণ সে আল্লাহ আল্লাহ রসুলের পথের উপর আছে, ফাইন, যেই হোক সে। এমনকি শয়তানও যখন সত্য কথা বলে আমরা সেটাকে সত্য বলি। শয়তান শিখাইছে না ওই যে আয়াতুল কুরসি দিয়ে কি করে প্রোটেক্ট করবেন, শয়তান বলছে না, সাহাবীকে বলছে, সেটা সত্য কথা। শয়তান কিন্তু সে সত্য কথা বলছে। যদি কেউ বলে আমরা সেটাকে বলবো হ্যাঁ সত্য কথা বলছে। অনেক সময় বলে ফেলে, দেখবেন অনেক সময় অনেক কাফেরও বলে ফেলে একটা সত্য কথা ইসলাম সম্বন্ধে, হ্যাঁ আমরা বলবো যে এটা সত্য বলছে, ঠিক বলছে। কিন্তু কোন মানুষ দিয়ে আমরা সেই মানুষের ভক্ত হয়ে সেই মানুষের অনুসারী হইতে গিয়ে আমরা আমাদের আখেরাতকে নষ্ট করব না। এটা হচ্ছে আমাদের লাইন।